ইসলামের মধ্যে দল হলো দুইটি। কয়টি? এক হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটি হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। যত পৃথিবীতে মানুষ আছে সকলেই এই দুই ভাগে বিভক্ত, কেউ হিজবুল্লাহ, কেউ হিজবুশ শাইতান। যারা হিজবুল্লাহ আল্লাহর দলে অন্তর্ভুক্ত হবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, তারা সফলতা অর্জন করতে পারল। আর যারা শয়তানের দলকে অনুসরণ করলো, তারা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। শত্রুতা, বন্ধুত্ব কাকে বানাবে সে কথাও আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা করেছেন। কাকে বন্ধু বানানো যাবে, কাকে বন্ধু বানানো যাবে না, কার সাথে চলা যাবে, কার সাথে চলা যাবে না। সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ, কথাটার বাস্তবতা আসলে মিল আছে তো? 100% মিল। সৎ মানুষের সাথে চলাফেরা করলে তার মন মানুষের স্বচ্ছ হবে, ভালো কিছু তার কাছ থেকে পাবে। অসৎ মানুষের সাথে ওঠা বসা করলে তার সাথে ওই অসৎ জিনিসটাই পাবে, ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আতরের দোকান আর কামারের দোকান। আতরের দোকানে কোনো ব্যক্তি যদি যায়, আতর কিনুক আর না কিনুক, ধরে নাড়াচাড়া করলে একটু গ্রাম পাওয়া যাবে তো। আর কামারের কাছে কিন্তু ধরতে হবে না, ওখানে দাঁড়ালে অটোমেটিক আপনার গায়ে ছাই, কুড়া, ধুলাবালু অটোমেটিক এসে লেগে যাবে। আতরের দোকানের সাথে সঙ্গ দেওয়া মানে সৎ মানুষের সাথে চলা। আপনি না কিনলেও সেখান থেকে কিছুটা হলেও আপনি আতরের ঘ্রাণ পাবেন, সুগন্ধি পাবেন। সৎ মানুষের সাথে চললে অন্তত খারাপ কিছু পাবেন না, ভালো কিছু পান আর না পান। খাবারের দোকানে গেলে যেমনি ভাবে আপনি না চাইলেও ছাই কুড়া এসে আপনার শরীরে লাগবে, অসৎ মানুষের সাথে চলতে গেলে তার ভিতরে যত অসৎ স্বভাব আছে সেগুলো আপনার ভিতরেও চলে, আমার ভিতরেও চলে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুই দলের দুনিয়ার মানুষ বিভক্ত, একটা হলো হিজবুল্লাহ আর আরেকটি হলো হিজবুশ শাইতান। সূরাতুল মুজাদালা 28 নম্বর প্রথম সূরার ভিতর আল্লাহ তাআলা এই দুটি আয়াতই ব্যবহার করেছেন। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারবে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল মুফলিহুন, তারা সফলতা অর্জন করতে পারল। সুবহানাল্লাহ। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা একই সূরার মধ্যে বলেন উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের পথকে অনুসরণ করলো, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, তারা সকলেই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ তাআলা বলেন একটি মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়েছে, এখনো অনেকে উজু করতে গেলে অনেকে ধোঁকা লাগে না কেন? ওই যে গড়গড়ার সহিত রোজা রেখে কোলে করা ওজোর সময় যায় নাকি? করছেন কি না? নাকের একদম ভিতর পর্যন্ত পানি পৌঁছানো যায় না, তাহলে রোজা ভেঙে যায়। দেখবেন এখন উজু করতে গেলে অটোমেটিক আপনার ওই জিনিসটা চলে আসবে, কারণ একটি মাস অভ্যাস, যার কারণে আপনি ভালো অভ্যাস করছেন বিধায় এখন ভালোর পরেও যে জিনিসটা করতে যাবেন সেটা আপনার মনে খটকা লেগে যাবে যে করবো কি করবো না। এই একটি মাস যা অর্জন করেছি এটা যদি আমরা ধরে রাখতে পারি, আঁকড়ে রাখতে পারি,
তাহলে 12টি আরো 11টি মাস চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেন আল্লাহ তাআলা বলেন বন্ধুত্ব তার সাথে বানাবে, বন্ধুত্ব তাকে গ্রহণ করবে যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, যে মানুষদেরকে সৎ পথে আহ্বান করে, যে মানুষকে ভালো কাজের আহ্বান করে, যে নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার দিকে আহ্বান করে, যে মসজিদ মুখী হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল মুখী হয়, তাকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আয়াতগুলো এনেছেন এবং এই কথাগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, বন্ধু গ্রহণ করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কাকে বন্ধু বানাবো? সবাই বলেন কাকে? কার কথা? আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা বন্ধু রূপে গ্রহণ করো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। প্রথম হলো আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এরপর বলেন আল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, যারা বিনম্র রুকুকারী, অহংকারী না, বিনম্র রুকুকারী। 6 মাস পরে একবার মসজিদে এসে বুদামটা এখান থেকে পর্যন্ত খুলে এসে হামতাম করে 2টা রুকু দিয়ে নেতা সাহেব চলে গেল, অহংকারী নয়। আল্লাহ তাআলা বলেন ওহম রাকিউন, বিনম্র রুকু এবং সিজদাকারী, যে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে রুকু করে সিজদা করে, তাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো। কেন করবা? ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। কেন করবা? আল্লাহ বলেন বন্ধু আল্লাহকে কেন করবা, আল্লাহ রাসূলকে কেন করবা, ঈমানদারদেরকে কেন করবা? এজন্যই করবা ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ঈমানদারদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তারাই সফলতা অর্জন করলো। ফাউলাইকা হুমুল গাফিলুন, তারাই বিজয় গ্রহণ করলো, অর্জন করতে পারলো। বিজয়টা এখানে কি? সফলতাটা কি? সফলতাটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি বন্ধু রূপে গ্রহণ করা যায়, তাহলে বিজয়টা হলো, সফলতাটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতের অধিকারী বানাবেন, জান্নাত দিয়ে দিবেন। এজন্য একটি মা যে যতটুকু ইবাদত করেছে, অন্তত নিজের ভিতরে কিছুটা হলেও তো পরিবর্তন আসছে কিনা? কম বেশি সকলের মাঝে কিছু না কিছু পরিবর্তন আসছে। এই আশাটাকে যদি গ্রহণ করতে হয়, ধরে রাখতে হয়, তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? 1 নাম্বার জোরে বলেন কাকে? আল্লাহকে। 2 নাম্বার আল্লাহ রাসূলকে। 3 নাম্বার ঈমানদারদেরকে। 4 নাম্বার যারা নামাজ আদায় করে। 5 নাম্বার যারা যাকাত প্রদান করে। 6 নাম্বার যারা কি করে? বিনয়ের সাথে রুকু করে। এই 6 জনকে যদি আমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যদি এমনটা হয়, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করলাম। কিছু মানুষ আছে নামাজ কালাম পড়ে না, নামাজ কালাম পড়লে আরো টিটকারি করে, বা নামাজের ধারে কাছে আসে না, ভালো পরামর্শ দেয় না, কুপরামর্শ দেয়। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, কোনো কাজ নাই,
কাজ না থাকলে একটা কাজ করতে তো হবে। তো যাদের কাজ নাই তারাই হলো বেশি অকাজ করবে। কারণ কাজ নাই, কি করবে? ঘরে বাহিরে তো কোনো কাজ নাই, একটা কিছু করতে তো হবে। এই সমস্ত মানুষদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, তাদের সাথে ওঠা বসা চলাফেরা যদি করে, তাহলে তার স্বভাবটা ওই ব্যক্তির ভিতরেও ঢুকে যায়। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুত্তাকি বান্দারা, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ সঙ্গ গ্রহণ করো।